আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো লাইলি লুবনান বা লেবানিজ নাইফ। এটা একটি অ্যারাবিয়ান ডেজার্ট। ডেজার্টটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও খুবই মজার। তার চেয়েও বড় কথা হলো এটা খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 লিটার ঘন করা দুধ। দুধ আমি আগে জাল করে ঘন করে নিয়েছি। এখানে 1 লিটার দুধ আছে, দিয়ে প্রথমে মিক্স করে নিতে হবে ভালোভাবে চুলাটা জ্বালানোর আগে। আর প্রথমেই যদি আমরা চুলা জ্বালিয়ে দেই তাহলে এটা কিন্তু দলা পাকিয়ে দেবে। তাই ভালোভাবে মিক্স করে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং লো হিটে এটা আমি রান্না করে নিব। দেখুন, এটা আমি রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু সুজিতে লেগে যেতে পারে। কিছুটা ঘন হয়ে আসছে দেখুন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বাটার। বাটারটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নরম করে নিয়েছি। বাটারটা দিলে এই খাবারটা শাইনি হবে। আরও দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার 3-4 ফোঁটা। এটা কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব গোলাপ জল। গোলাপ জলটা কিন্তু এই খাবারের গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা দিতেই হবে। দিয়ে আবারও আমি সুন্দরভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এতে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন, কিন্তু গোলাপ জল অবশ্যই দিতে হবে। আমি একটা ডিশ নিয়েছি, এতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, বা বাটারও আপনারা ব্রাশ করে নিতে পারেন। তার মধ্যে সুজির মিশ্রণটুকু সম্পূর্ণ ঢেলে দিতে হবে, গরম গরম ঢেলে দিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দিয়ে সুন্দরভাবে আমি লেবেল করে নিয়েছি। এটা ঠান্ডা করে নিতে হবে পুরোপুরিভাবে, তারপরে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আমি চলে আসছি অন্য প্রিপারেশনে। এখানে আমি দিয়ে দিয়েছি 3/4 কাপ হুইপড ক্রিম। এটা আমি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে দিয়েছি। তারপরে বিট করে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। দেখুন, এরকম একটা কনসিস্টেন্সি তৈরি করে নিতে হবে। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে চলে যাব অন্য প্রিপারেশনে। আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে সুজির পুডিংটা বের করে নিয়েছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। হুইপ ক্রিম সুন্দরভাবে লেবেল করে নিতে হবে। সুজির পুডিং কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, না হলে হুইপ ক্রিম গলে যাবে, সেক্ষেত্রে খাবারটা একদম নষ্ট হয়ে যাবে। দেখুন, আমি একটা প্যালেট নাইফ দিয়ে এখন আরও সুন্দরভাবে স্মুথ করে নিচ্ছি এভাবে। এটা আমার করা হয়ে গেছে। এখন আমি এটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। র্যাপিং পেপার দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি, নাহলে ফ্রিজের অন্য খাবারের ঘ্রাণ ঢুকে যাবে এর ভিতরে। দেখুন, এভাবে আমি 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। আমি এখন একটা সুগার সিরাপ তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে জাল করে নিতে হবে। ঘন একটা সিরাপ তৈরি করে নিতে হবে। কোনো তার তৈরি করার প্রয়োজন নেই, জাস্ট ঘন একটা সিরাপ হলেই হবে। তার জন্য এটা 3-4 মিনিটের মতো জাল করলেই হবে। আর এর মধ্যে অবশ্যই দিতে হবে গোলাপ জল। গোলাপ জলটা কিন্তু এই খাবারের অতি গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলাপ জল। গোলাপ জল দিয়ে আবারও আমি নাড়িয়ে মিক্স করে নিব সব কিছু। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিলে হবে কি, সিরাপটা জমাট বাঁধবে না। অনেক সময় আছে কি সুগার সিরাপ জমে যায়, সেটা আর হবে না। দেখুন এর কনসিস্টেন্সি কেমন হয়েছে, এটা ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। দেখুন, আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। এরকমের একটা সিরাপ তৈরি করে নিতে হবে। এটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখন ঢেলে নিচ্ছি। এখন আমি চলে যাব ডেকোরেশনের পার্টে। এর জন্য আমি নিয়েছি এখানে কিছু পেস্তা বাদাম ক্রাশ করে নিয়েছি। এটা
এই ডেজার্টের উপরে একদম সাইড দিয়ে এরকম করে দিয়ে দিতে হবে। আর আপনারা যেরকম ইচ্ছা নিজেদের পছন্দ মতো ডেকোরেশনটা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি করা উপর দিয়ে, আর কিছুটা গোলাপের পাপড়ি কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। এই খাবারে গোলাপের পাপড়িটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমি এখন দিয়ে দিচ্ছি উপরে আরো কিছুটা পেস্তা বাদাম কুচি। এবারে দিয়ে দিব সেই গোলাপের পাপড়ি। আমি কিছুটা লাল গোলাপের পাপড়ি নিয়েছি এখানে। এটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় আর খেতেও খুবই মজার। এই ঈদে আপনারা এটা তৈরি করতে পারেন। আরব দেশে কিন্তু এই ডেজার্টটা ছাড়া তাদের ঈদই পরিপূর্ণ হয় না। এটা তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দেবো এটা ভিতরে কেমন হয়েছে। আপনারা এরকম আস্ত অবস্থায় সুগার সিরাপটা দিয়ে নিতে পারেন, কিংবা আমার মতো কাট করেও দিতে পারেন। কাট করে দিলে হবে কি, যে যার পছন্দ মতো সুগার সিরাপটা দিয়ে নিতে পারবে। কারণ অনেকে আছে মিষ্টিটা কম খায়, আবার অনেকে বেশি খায়। তাই যে যার পছন্দ মতো এ অবস্থায় দিলে দিতে পারবে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এটা এতটাই সফট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা যদি আমার চ্যানেলের অন্য কোনো ভিডিও দেখতে চান, নতুন কোনো রেসিপি, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।